আসসালামু আলাইকুম। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেখানে একেবারেই বোঝা যায় কমপ্লিট সারেন্ডার। সেই জয় এবং আওয়ামী লীগের কাকে বলবো, কার কথা বাদ দিব? তার মা শেখ হাসিনা সহ ১৫ বছর ধরে খুনিদের সঙ্গে কিসের আলোচনা? খুনিদের সঙ্গে কোনো কথা চলে না। কিসের আলোচনা? তারা নির্বাচন কমিশনে যাক, নির্বাচন নিয়ে কথা বলুক, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তার মানে বিএনপি জামাতকে তো বাদই দিলাম, ওটা তো তারা একেবারে মনে করে যে মানে পুরো শত্রু আর কি, মানে এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা এমন যে তারা মনে হচ্ছে যেন ওইটার নাম উচ্চারণ করলে, এটার বৈঠকের কথা উচ্চারণ করলে মানে একেবারে তাদের মানে অপবিত্র হয়ে যাবে তাদের শরীর। বিএনপিকে মাঝে মধ্যে ওই জামাতের গোত্রের মধ্যে ফেলতো, তারপরও বিএনপির নামটা উল্লেখ করতো। প্রতিদিনই ছিল বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার। বেগম খালেদা জিয়া যে চরম অসুস্থ, সেই অসুস্থতার মধ্যেও লন্ডনে যে মরে না কেন, প্রতিদিনই তো শুনি মরে মরে, এই ধরনের কথাও এখনো মানুষের কানে আছে। বেগম জিয়া সম্পর্কে যে এই এতিমের টাকা মেরে দেয়া, হ্যাঁ, আর ইউনূস সম্পর্কে হলো রক্তচোষা, মানে কত রকম অশ্রাব্য মন্তব্য, গালিগালাজ সবকিছু কিন্তু উচ্চারিত হয়েছে। একই রকম ভাবে তার পুত্র জয় সেই আমেরিকা থেকে বসে বসে একটা স্ট্যাটাস দিত। সেই জয় এখন বলছেন যে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন বলছেন। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মানে প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে ওই যে বলছেন বেগম খালেদা জিয়া, কোনো প্রতিশোধ না, সবাইকে নিয়ে দেশ করতে হবে। অথচ প্রতিশোধ কি পরিমাণ, কত রকম, ওই ঘুরে ফিরে সেই ২১শে আগস্ট সেই উদাহরণটা টেনে নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় বারে বারে দফায় দফায়, এমনকি শেষ জাতির উদ্দেশ্যে ভাষণেও শেখ হাসিনা কি করলো, সেই জামাত বিএনপির উস্কানিতেই নাকি হচ্ছে। তারপরে যখন নাকি মানে ৩-৪০০ মারা গেল ছাত্র জনতার, বুকের রক্ত ঝরলো ঢাকা শহরে, তখন ওই মেট্রো রেল, বিটিবি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখি বললো যে উন্নয়নটা ধ্বংস করতেছে বিএনপি। ওই ওই ধ্বংসযজ্ঞগুলি বা ওই ক্ষয়ক্ষতিটা দেখিয়ে তার চেষ্টা ছিল এই হত্যাকাণ্ড এই পরিমাণ হয়েছে সেটাকে চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা। এবং সেই চেষ্টায় দুঃখজনকভাবে আমাদের সুশীল বুদ্ধিজীবী সহ অনেকেই যোগ দিল। এরকম একটা নির্মম পরিস্থিতি দর্শক। এখন তিনি সমঝোতা চান। এখনো পর্যন্ত কিন্তু ইউনূস হোক অথবা বিএনপি হোক, তাদের মুখ থেকে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করে দাও, প্রতিশোধ নেওয়া, বরং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখে পড়তে হবে। কিন্তু বিএনপির মুখ থেকে ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তারা কিন্তু একবারও উচ্চারণ করেনি। তারা যেভাবে স্টেটমেন্ট সুলভ যে ভাষণ বক্তব্য, ঠিক সেইভাবেই কিন্তু দিয়ে যাচ্ছে। এখন বেকায়দায় পড়ে জয়ের পুরো ভোল কিন্তু এখন পাল্টে যাচ্ছে, যে বলছে কি যে আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হব। তার মানে বিরোধী দল হইলেও নাও। আর আগে বলতো তো যে কি জনগণের ভোটে বারবার ক্ষমতায় আসছে নাকি, আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনছে। এইরকম জাল জালিয়াতির নির্বাচনের পরও এইভাবে মিথ্যাচার, মানে ধরেন যেই ছেলের বয়স 18 হলো, যেই জেনারেশন 2014 আগে, সেই জেনারেশন পরের 5 বছর, তাহলে 18-র সাথে 15, 3টা টার্ম, 14, 18 এবং 24, 3টা টার্ম, 15 বছর। তার মানে তার সে যদি 18-র সঙ্গে আরো যদি 15 বছর যোগ করেন তাহলে কত হয়? 15 দুগুণী 30, আর 30 এ 33 বছর বয়সেও সে একটা নির্বাচন দেখলো না, ভালো ভোট দিল না। সেই ভোটের কবর রচনা করলো যে সে এখন বলতেছে যে এখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, না হলে অন্তত বিরোধী দল হলেও যাতে আমরা ভাই রক্ষা পাই, আমাদেরকে রক্ষা করো, এরকমই একটা ইয়ে। তার চেয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মানে ক্ষমা চাওয়াটাও উচিত। এই ক্ষমা করবে কিনা, আমার মনে হয় ক্ষমার অযোগ্য অপরাধ, এই মৃত্যুর হিসাব তো দিতেই হবে। এটা তো অনেক সুদূর অতীত না, এখনো তাদের তাজা রক্ত, তাদের হাহাকার, সেই বাড়িতে বাড়িতে, স্বজনদের বাড়িতে বাড়িতে বহু নিখোঁজ হয়েছে, সেগুলো জবাব দিতে হবে। তারপর বলছে আমি মিসেস খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। বাপ রে বাপ, এরকম কথা শুনছেন কখনো যে জয় খালেদা জিয়া এবং বিএনপির কথা শুনে খুশি হয়? আসুন আমরা অতীত ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসা রাজনীতি না করি। 15 বছর ধরে প্রতিহিংসা রাজনীতির চর্চা, বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, একদম কেন্দ্র থেকে শুরু করে
তৃণমূল পর্যন্ত, সে বলছে আমরা যাতে রাজনীতি করি। এবারের লাস্ট নির্বাচনে বিএনপি যদি সিদ্ধান্তও নিত তারা নির্বাচন করে, তাও পারতো না, কেননা একের পর এক সবাইকে দণ্ড দিয়ে মানে তাদেরকে কারাবাস করছে, অর্থাৎ বিচারিক এমন ভাবে দণ্ড দিচ্ছে প্রত্যেকে 3 বছর, যাতে নির্বাচনে অযোগ্য হয়। মানে কোনো প্রার্থী খুঁজে পাইতো না বিএনপি। ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। তার মানে ঐক্যবদ্ধ সরকার, মানে পারলে বিএনপির সঙ্গে ঐক্য নিয়ে তারা ঐক্যবদ্ধ সরকার করতে চায়, না হলেও আমরা একসঙ্গে কাজ করে যেতে হবে। কি শান্তির বাণী! হ্যাঁ, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে, চিন্তা করেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে জয় বলেন, তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, অসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতা পথ খুঁজে পেতে পারি। মানে এখন বক্তব্যটা হচ্ছে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, মানে ব্লিংকেন যেমন কথা বলে বা ডোনাল্ড লু, পিটার ডিহাস, তারা যেভাবে আন্তর্জাতিক মানের কথা বলতো গণতন্ত্রের, সেই গণতন্ত্রের এখন ধ্বনি জয়ের কণ্ঠ। কি দুর্ভাগ্য, জাতির ক্ষমতায় থাকতে একবারও তারা এটা অনুভব করলো না, বরং কিভাবে মানে নির্মম নির্যাতন নিপীড়ন, হাজার হাজার মানে বিএনপি নেতা কর্মী কারাগারে, দেশ ছাড়া জঙ্গলে তারা দিনের পর দিন কাটিয়েছে, মানে জীবন ভয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইউরোপে উঠেছে জীবনটা বাঁচানোর জন্য। অনেকে আছে আমি দেখেছি প্রবাসে 2টা মামলা ঘাড়ে নিয়ে সে জীবন বাঁচাতে বিদেশে চলে গেছে, বিদেশে যাওয়ার পরেও রেহাই নেই, আরো তার সাথে 10টা মামলা যুক্ত হয়েছে। এমন নির্যাতন নিপীড়ন নির্মম 15 বছর ধরে আজকে একেবারে মানে গণতন্ত্র, মানবাধিকার, ঐক্যবদ্ধভাবে কাজ করা, গণতন্ত্র রক্ষা, এটার জন্য একেবারে আন্তর্জাতিক মানের, মানে জন্য মার্কিন প্রেসিডেন্টরা যে ধরনের বক্তৃতা দেন সেই ধরনের বক্তৃতা পড়ছেন। দর্শক, খুবই দুর্ভাগ্যজনক। এগুলো আর কি বলবো, মানে এগুলি, এই ধরনের পরিস্থিতি যাতে না হয়। এবং সত্যি সত্যি জয় যে কথা বলছে, এই কথাগুলো তো আমরা বলে আসছি। বলছিলাম যে বাংলাদেশে 2টি প্রধান রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা থাকতে হবে, আলাপ আলোচনা থাকতে হবে এবং ক্ষমতার পালাবদল থাকতে হবে। তাহলে একটা জবাবদিহিতা নিশ্চিত হবে। কেউ মনে করবে না যে আমি শেষ, আমি একমাত্র। শেখ হাসিনা বলতেন না যে বিকল্পকে দেখান, তার মানে আমি ছাড়া আর কোনো বিকল্প নাই। সেই বিকল্প দেখাই দিছে রাঘব বোয়াল, কেউ না, ছাত্ররা, যে ছাত্রদের কেউ আমরা চিনি না, নাহিদ ইসলামের নেতৃত্বে আজকে এত বড় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়ে গেল, গণঅভ্যুত্থান ঘটে গেল। প্রথাগত কোনো রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, সেখানে ছাত্ররা দেয়। তো বিকল্প নাই আমাদের মধ্যেই। ওই যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সেই এই দেশের মধ্যে আমরা দেখতে পাইনি যে এত ক্ষুদিরাম লুকিয়ে আছে, প্রীতিলতা ঘুমিয়ে আছে, তারা একসঙ্গে জেগে উঠেছে এবং দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। এইসব ঘটনা কি মূল্যায়ন আওয়ামী লীগ করবে কখনো? আমার মনে হয় না, কেননা এরা যারা ক্ষমতা লোভী তারা কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।